ঘরে যদি আটা থাকে তাহলে ঝটপট মজাদার ইউনিক এই রেসিপি তৈরি করে পরিবারের ছোট থেকে বড় সবাইকে চমকে দিন। পরিবারের ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই খুবই মজাদার এই রেসিপিটি আটা দিয়ে কিভাবে তৈরি করছি। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে 1/3 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণ আটার সাথে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল। তো আটার সাথে অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম। তো আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারাও ঠিক এভাবে একটি পারফেক্ট ডো তৈরি করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। তো এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ এবং পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1/3 কাপ পরিমাণ গাজর কুচি। গাজর এবং বাঁধাকপি বেশ কিছুক্ষণ সময় ভেজে নিব। এরপর এখানে একটি ম্যাগি মশলা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ সময় বাঁধাকপি এবং গাজর ভেজে নিয়েছি। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আরো 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। এগুলোকে 1 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে একটি বাটির মধ্যে তুলে এর সাথে একটি ডিম দিয়ে দিলাম। কাঁটা চামচের সাহায্যে ডিম খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ডিম খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিলাম। তো এখন এই বাটিটাকে সাইডে রেখে দিব। এই পর্যায়ে আরেকটি বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিলাম। তার সাথে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। কাঁটা চামচের সাহায্যে লবণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আমি এই ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। তো 4টা ডো দিয়ে পাতলা পাতলা 4টা রুটি বেলে নিচ্ছি বেলুনের সাহায্যে। তো আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করে রুটি তৈরি করে নেবেন। রুটির উপরে সামান্য তেল মেখে নিলাম। এরপর এখানে ডিমের যে মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণ দিয়ে দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে রুটির উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন এই রুটিটাকে মোগলাই পরোটার মতো করে ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ছোট একটি মোগলাই পরোটার মতো হয়ে গেল। তো এভাবে আপনারা 4টি রুটি দিয়ে তৈরি করে নেবেন। এখন আমি এই মিনি মোগলাইটাকে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে মিনি মোগলাই দিয়ে দিলাম। তো এক এক করে সবগুলো মিনি মোগলাই দিয়ে দিচ্ছি। তো আমি কিভাবে তৈরি করেছি আপনারা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন। আপনারাও ঠিক এভাবেই তৈরি করবেন। তো এই মিনি মোগলাইগুলোর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিব। চুলার হিট মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো এগুলো ভাজতে বেশি সময় লাগবে না। অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। তো আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। খুব সহজেই মজাদার এই মিনি মোগলাইগুলো বাসায় তৈরি করে নিন। এভাবে যদি আপনারা মোগলাই তৈরি করেন পরিবারের ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তো দেখেন আমি একটি মোগলাই পরোটা আপনাদেরকে কেটে দেখালাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। তো খুব সহজেই মজাদার এই রেসিপি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।